সৃজনশীল সব ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকুন। সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আজকে অনেক রকম খেলনা মেলার অভিজ্ঞতায় আজকে খেলনার মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতেছি একটি গ্রুপ তাদের সমস্ত খেলনা সরঞ্জাম এখানে নিয়ে এসে উপস্থিত হয়েছে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 জন সদস্যের সমন্বয়ে তারা এই খেলনাগুলো তৈরি করেছে। প্রত্যেকটি খেলনা আমরা দেখতে পাচ্ছি একটি ঘুড়ির মতো, একটি হচ্ছে গাড়ি কলসম গাড়ির মতো, একটা সুন্দর একটি দোলনা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুলটি, যেটা আবার আমরা একটা দেখতে পাচ্ছি ধনুক, সুন্দর সুন্দর ধনুক। আমরা আগে দেখেছি। আমরা দলের কাছ থেকে শিখবো যে এই খেলনাগুলো কীভাবে গণিশক্তিতে রূপান্তরিত হয় বা এক শক্তি থেকে অতিশক্তিতে রূপান্তরিত হয় তারা একটু ব্যাখ্যা করবে। আমরা প্রথমে দলের কাছ থেকে বুঝতে পারছি যে এই যে দোলনাটি আমাকে বলতো এই দোলনাটি কীভাবে শক্তি রূপান্তর করবে ব্যাখ্যা করবো। যখন আমরা এই দোলনাটি এভাবে টেনে ধরব তখন স্থিতিশীল শক্তি জমা হবে, আর যখন আমরা এটা ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পরে যখন এই দোলনাটা ঠিক এরকম হয়ে আসবে তখন গতিশক্তি শূন্য হয়ে যাবে। যখন আমরা আবার এটা ছেড়ে দেবো তখন এটা গতিশক্তি হয়ে যাবে। যখন এটা আস্তে আস্তে থামবে তখন এটা পুরা স্থিতিশীল শক্তিটা দোলনার মধ্যে জমা হয়ে যাবে। এভাবে এটা চলবে। আচ্ছা, আমরা এই যে অন্য একটি খেলনার আমরা ব্যাখ্যা করবো। এখানে একটা আমরা গুলতি দেখতে পাচ্ছি। এই গুলতিটা কীভাবে শক্তি রূপান্তর করে বা এটা কাজ কি দেখি আমরা ঠিক আছে, বলো বাচ্চারা বলো দেখি। এইখানে যখন আমরা এভাবে টানবো তখন এখানে স্থিতিশীল শক্তি জমা হবে, আর যখন এভাবে ছেড়ে দেবো তখন এখানে গতিশক্তি হবে। গতিশক্তি হয়ে এটা দূরে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যে ওই যে কাগজের টুকরাটি মারলা, শক্তিটা তো গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, কিন্তু এই শক্তিটা আবার কোথায় গেল বলতে পারবা? এটা মানে গতিশক্তি তোমরা কি কেউ বলতে পারবা ওই শক্তিটা কোথায় গেল আবার চলে? ওই শক্তিটা আবার সেটা মানে আমি বলি, আমি একটু ব্যাখ্যা করেছি। এই যে যখন আমরা যে কাগজের টুকরাটি ছেড়ে দিলাম, এটা গতিশক্তি প্রাপ্ত হলো এবং কোনো একটা অংশে গিয়ে বা জায়গায় গিয়ে সেটা আঘাতপ্রাপ্ত হয়েছে। এই ছোট কাগজের টুকরাটি সেখানে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে সেখানে তাপ এবং শব্দ উৎপন্ন হয়েছে, যার কারণে এই গতিশক্তিটা আবার সেখানে শব্দ শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। আমরা একটু অন্য একটি খেলনায় দিকে যাবো। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি একটা উন্নয়নের মতো। দেখি আমরা এইভাবে ব্যাখ্যা দিব। কে বলবে এই ব্যাখ্যাটা? দেখি মালিকা বলবে। আমরা এটাকে বলতে পারবো, এখানে আমরা টানবো তখন আমাদের এখানে এখানে আমরা যখন টানবো তখন আমাদের এখানে বল প্রয়োগ হবে। এই বল প্রয়োগের জন্য আমাদের এখানে বলতে পারবো এটা গতিশক্তি বা শক্তি দুটাই উভয়ই আছে। এভাবে তাই তো? আচ্ছা, আমরা দেখতে পেলাম আমরা আরো কুর্সি আছে একই ধরনের। এখানে সবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, এখানে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, যার কারণে এটাকে যদি আমরা ছেড়ে দেই তাহলে কি হবে, এইখানে এইভাবে গতিশক্তি রূপান্তরিত হবে এবং সামনে থেকে এগিয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ, তোমাদের দলকে ধন্যবাদ। আমরা একটু অন্য একটি দলের কাজ দেখবো। নিয়ে এসেছি গোলাপ দলকে। গোলাপ দলের খেলার জন্য খুব বেশি না, অল্প পরিমাণে আছে, কিন্তু খেলনাগুলোর মধ্যে একটা ক্রিয়েটিভিটি লক্ষণ দেখা যাচ্ছে। আমরা এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, মালবাহী গাড়ি, এবং এখানে একটি যানবাহন দেখতে পাচ্ছি। আসলে কীভাবে চলবে বা কীভাবে তারা তৈরি করছে আমরা জানবো দলনেতার কাছ থেকে। দলনেতার নাম হচ্ছে লাম। আমরা লামের কাছ থেকে শুনি কীভাবে সে এই যানবাহনটি তৈরি করলো এবং শক্তির রূপান্তর কীভাবে ঘটবে একটু দেখা করবো দেখি। এই যানবাহনটি যেসব উপকরণ দিয়ে তৈরি, চারটি চাকা দিয়ে এবং একটি প্লাস্টিকের বোতল এবং একটি ইলেকট্রনিক ব্যাটারি এবং একটি মোটর ও 3 পাকাওয়ালা একটি প্লাস্টিকের পাকা এবং কিছু ইলেকট্রনিক তার, এর মাধ্যমে এই খেলনাটি তৈরি হয়েছে।
আচ্ছা, তুমি কি বলতে পারবা এই খেলাটি যে তৈরি করছো এখানে শক্তির রূপান্তর কিভাবে ঘটে, তুমি কি দেখাতে পারবা? এই ব্যাটারিতে রাসায়নিক শক্তি সঞ্চিত আছে এবং এই ব্যাটারিতে ইলেকট্রনিক তারের মাধ্যমে এই রাসায়নিক শক্তি এই মোটরে দেওয়ার কারণে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হচ্ছে এবং এই মোটরে ফ্যান লাগানো আছে। মোটরটি ঘোরার কারণে ফ্যানটি গতিশক্তি ঘন শক্তি হচ্ছে এবং এইটার মাধ্যমে এই গাড়িটির সামনে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি একটু দেখাতে পারবো আমাদের চালিয়ে এটা? স্যার, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি হঠাৎ সামনের দিকে হয়তো এগিয়ে যাবে। সব শিক্ষার্থীরা সব দেখার জন্য উৎসুক হয়ে আছে। তাহলে এখানে ঘূর্ণন শক্তি থেকে নিয়ে এসেছি, তারা বেশ কিছু খেলনা নিয়ে এসছে, আমরা সামনে দেখতে পাচ্ছি। এই খেলনাগুলো তাদের দলের আবু বকর ব্যাখ্যা করবে। তার আগে তারা বলবে এই খেলনাগুলো তারা এককভাবে বানিয়েছে না তাদের দলের সবার সহযোগিতায় বানিয়েছে। আমরা সবাই সহযোগিতা করেছে, আমরা সবাই একসাথে এই খেলাগুলো তৈরি করেছি। আচ্ছা, তোমরা কি ব্যাখ্যা করতে পারবা যে শক্তিতে রূপান্তর ঘটে, এই খেলনাগুলোতে যে শক্তির রূপান্তর ঘটে তোমরা আমাকে একটু বলো তো দেখি। এই যে আমরা লাঠিম দেখতে পাচ্ছি, তোমরা লাঠিম নিয়ে এসেছো, এই লাঠিম কিভাবে এখানে শক্তির রূপান্তর ঘটে তুমি বলতে পারবা? এইভাবে জড়ানোর কারণে এখানে স্থিতি শক্তি জমা হয়, তারপরে এরম করে ধরে মাটিতে মারলে এটা ঘুরবে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা শুনলাম, আমরা অন্য একটি খেলনা কথা